বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম পুরো বাংলাদেশের মাঝে অন্যতম বৃহৎ। সুযোগ সুবিধার কোনো কমতি ছিল না এখানে, কিন্তু আন্তর্জাতিক ম্যাচ তো দূরের কথা, বিপিএলের একটা ম্যাচও বরিশালে দেওয়া হয় না। এ নিয়ে কোনো জোরালো প্রচেষ্টাও লক্ষ্য করা যায়নি। বারবার শত কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়, শোনা যায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হবে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয় না। অথচ ক্রিকেট প্রেমী হিসেবে আলাদাভাবে পরিচিত বরিশালের মানুষ। এই তো গত আসরেও বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে। যেখানেই খেলা হয়েছে সেখানেই ছুটে গেছেন বরিশালের সমর্থকরা। লঞ্চে ঢাকা গিয়ে গলা ফাটিয়েছেন নিজেদের দলের জন্য। আইপিএল সহ বিশ্বের সেরা সব ক্রিকেট লিগ ম্যাচ আয়োজন করা হয় হোম অ্যাওয়ে সিস্টেমে। প্রতিটি দলের নিজ অঞ্চলে ম্যাচ আয়োজিত হয়। স্থানীয় সমর্থকরা সেখানে গিয়ে খেলা দেখতে পারেন। তাতে টুর্নামেন্টের আয়ের পরিমাণও বাড়ে, কারণ গ্যালারি থাকে দর্শকে পরিপূর্ণ। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম 1966 সালে নির্মিত হয়েছিল। দেশের অন্যতম বড় এই স্টেডিয়ামে সব কিছু রয়েছে। ম্যাচ অফিসিয়াল, ড্রেসিং রুম, প্রেস বক্স সহ 5 তলা প্যাভিলিয়ন রয়েছে। এটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 30,000, যা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকেও বেশি। আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য বরিশালে হোটেল সুবিধাও রয়েছে। কিন্তু এত কিছুর পরেও বরিশালের স্টেডিয়ামে আন্তর্জাতিক কোনো ম্যাচ আয়োজিত হয়নি। নির্মাণের প্রায় 60 বছর পার হয়ে গেছে, এখনও নিজেদের মাঠে ম্যাচ উপভোগ করতে পারেনি বরিশালের ক্রিকেট প্রেমীরা। এর মাঝে বেশ কয়েকবার বিভিন্ন প্রকল্প সহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কথা শোনা গিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। 2019 সালে এখানে শ্রীলঙ্কান বয়সভিত্তিক দলের সাথে ম্যাচ হবার কথা ছিল, শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি। গত 2 বছর আগে আবারও বরিশাল স্টেডিয়াম আধুনিক করার কাজ শুরু হয়। অর্ধশত কোটি টাকার সেই প্রকল্পের অধীনে অনেক কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রথম ধাপে উন্নয়ন কাজের মধ্যে ছিল প্যাভিলিয়ন ভবন, মিডিয়া ভবন ও ডরমিটরি নির্মাণ, ইনডোর নেট প্র্যাকটিসের ব্যবস্থা, খেলোয়াড়দের ড্রেসিং রুম, আন্তর্জাতিক সিস্টেমে মাঠ তৈরি ও গ্যালারিতে আচ্ছাদন তৈরির কাজ। পুরো প্রকল্পের মেয়াদ গত বছরে শেষ হবার কথা, কিন্তু শুরু হতেই অনেক সময় চলে যায়। এরপর কাজ হয়েছে অনেক দিন। পিচ তৈরি সহ বেশ কিছু কাজ অনেকটাই এগিয়েছে। এর মাঝে সরকার পরিবর্তনের কারণে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। অথচ এই মাঠে সেপ্টেম্বর মাসে নারী দলের সিরিজ আয়োজনের কথা ছিল, যার মাধ্যমে আন্তর্জাতিক ভেন্যু হবার পথে এগিয়ে যেত বরিশাল স্টেডিয়াম। কিন্তু সংস্কার কাজই শেষ হয়নি এখনও। বাংলাদেশে এখন হাতে গোনা কয়েকটি স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। বিপিএল থেকে শুরু করে ঘরোয়া লিগের ম্যাচও সেসব মাঠে আয়োজন করা হয়, যার ফলে পিচ নিয়ে এখন পর্যন্ত কাজ করা যায় না। অথচ দেশে স্টেডিয়ামের অভাব নেই। বিভাগীয় শহর পর্যায়ে অনেকগুলো বড় স্টেডিয়াম অবহেলায় পড়ে আছে। বরিশালবাসীর দীর্ঘদিনের দাবি ছিল তাদের স্টেডিয়ামে বিপিএল সহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন। 60 বছরেও সেই দাবি পূরণ হয়নি। এবারের বিপিএলেও বরিশালে কোনো ম্যাচ রাখার সম্ভাবনা নেই। তবে সংস্কার প্রকল্প দ্রুত শেষ করতে পারলে আগামী বছর সেটা সম্ভব হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদিচ্ছা এবং কার্যকর উদ্যোগ প্রয়োজন হবে।